জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে উত্তরের জনপদ গাইবান্ধায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন গাইবান্ধায় আছে এবং গাইবান্ধার সংকট সম্ভাবনা নিয়ে কথা বলছে এবং চ্যালেঞ্জগুলো কি সেই বিষয় নিয়ে কথা বলছে। যেহেতু সম্ভাবনা নিয়েও আমরা কথা বলছি, আমি এখন যে স্কুলটিতে আছি সেই স্কুলটি একটি সম্ভাবনাময় স্কুল। এই স্কুল নিয়ে পরে কথা বলবো। এই স্কুলের অধ্যক্ষের সাথে আমি এই মুহূর্তে কথা বলতে চাই গাইবান্ধার সংকট নিয়ে, তারপর স্কুল সম্পর্কে আমরা একটু জানতে চাইবো। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ডিবিসি এক্সপ্রেসে। আপনার কাছে শুরুতে একটু জানতে চাই যে আপনি তো দীর্ঘদিন ধরে গাইবান্ধায় আপনি সরকারি কলেজে শিক্ষকতা করেছেন, এখন এই স্কুলটির অধ্যক্ষ। গাইবান্ধার সংকটগুলো আসলে মূলত কোথায়? গাইবান্ধা কেন এত পিছিয়ে পড়ে আছে এখনো? দেশের পিছিয়ে পড়া জেলাগুলোর মধ্যে গাইবান্ধা অন্যতম, আপনারা জানেন। এবং এই ক্ষেত্রে কতগুলো ইস্যুকে আমরা চিহ্নিত করে থাকি। প্রথমত হচ্ছে গাইবান্ধার চরাঞ্চলের আয়তন গোটা জেলার আয়তনের 30%, অথচ চরাঞ্চল সকল সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকে। যোগাযোগের কারণে চরাঞ্চল একটি বিচ্ছিন্ন দ্বীপ হিসেবেই আমরা চিহ্নিত করে থাকি এবং চরাঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা সহ সকল মৌলিক অধিকার কম বেশি ক্ষুণ্ণ হয় সেখানে। এবং এই জেলার যদি বলি যে সেইখানে উৎপাদনের যে পণ্যগুলো, সেই পণ্যগুলো বাজারজাতকরণে একটা বড় ধরনের সমস্যা আছে। আমাদের জেলার একসময়ের ব্র্যান্ডিং ছিল যে চরাঞ্চলের ভুট্টা মরিচ গাইবান্ধার প্রাণ, কিন্তু আমরা জানি যে ভুট্টা যে পরিমাণ উৎপন্ন হয় 1 লক্ষ মেট্রিক টন, সেইটার বাজারজাতকরণের সমস্যা আছে। এটা কি শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায়? কর্মসংস্থানও কি সেজন্য সমস্যা? মানে এখানে শিল্প গড়ে ওঠেনি কেন? আমাদের জেলায় কোনো ভারী শিল্প নাই। যেগুলো ছোট শিল্প আছে সেগুলো যোগাযোগের কারণে অনেকটাই মানে দুর্বল আর কি। আর কর্মসংস্থানের কথা যদি বলি তাহলে কৃষিতে ব্যাপক কর্মসংস্থান করা সম্ভব নয়, কিন্তু আমাদের জেলায় কৃষি শ্রমিকের সংখ্যা অনেক বেশি। তারা মৌসুমে বিভিন্ন জায়গায় চলে যায় কৃষি শ্রম বিক্রি করার জন্য। আমরা তাদের কোনো আলাদা করে তৈরি করতে পারিনি কর্মসংস্থানের জায়গা। সেইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জেলার জন্য, যে অনেক মানুষ আছে যারা কর্মহীন বসে আছে, যাদেরকে আমরা কাজে লাগাতে পারছি না। আচ্ছা, মূল জায়গা যদি জানতে পারি তাহলে কর্মসংস্থানের ক্ষেত্রে তাহলে কোথায় মানে গুরুত্ব দেওয়া উচিত, ফোকাস করা কোথায় উচিত? এটা অবশ্যই কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রথমত প্রয়োজন যে এখানে কিছু শিল্প কারখানা গড়ে তোলা। দ্বিতীয়ত যে জায়গাটিতে আমি বলতে চাই যে আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও আমাদের সীমাবদ্ধতা আছে জেলার। আমরা এখানে কৃষি বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো 2-1টা প্রতিষ্ঠান প্রয়োজন। আমরা জানি যে কৃষির এখানে একটা প্রতিষ্ঠান আছে যার অনেক জমি আছে, তার পাশে LTI নামে একটি প্রতিষ্ঠান আছে, প্রাণী নিয়ে কাজ করে, প্রাণী সম্পদ নিয়ে কাজ করে। সেই প্রতিষ্ঠানের অনেক জায়গা, এই দুটোকে একত্রিত করে আমাদের দাবিও ছিল এক সময় যে আমরা একটা বড় প্রতিষ্ঠান, কৃষি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি। কৃষি বিশ্ববিদ্যালয় সেই ক্ষেত্রে অনেকেই বলেছে। এই স্কুলটার ব্যাপারে একটু সংক্ষেপে জানতে চাই। স্কুলটা একটা বড় স্বপ্ন নিয়ে শুরু করেছি যাত্রা এই বছরই, এবং আমাদের এই স্কুলের বিষয়ে আমরা শুধু এইটুক বলি যে আমরা মানে বিশ্বের যে কোনো পর্যায়ে যে চ্যালেঞ্জ মোকাবেলার মতো আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলতে চাই। আমাদের প্রথম বছর এটি হয়তো পরীক্ষামূলক ভাবে চলছে এবং আমরা যে স্টিম এডুকেশনের মধ্যে এটা করতে চাই। আমরা বুঝতে পেরেছি সময় স্বল্পতার কারণে আসলে আমরা ডিটেইল আলোচনা করতে পারছি না, তবে স্কুলটি খুবই সুন্দর, সম্ভাবনাময় একটি স্কুল। সেই সাথে গাইবান্ধার সমস্যা এবং এর উত্তরণের পথে কি সেই সম্পর্কে কথা বলছিলাম। ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন।